ব্যবহার করে মান নির্ণয় করা হলো। এখানে অঙ্কটা আমরা তুললাম, এখানে দেওয়া আছে এই অঙ্কটা, সম্পূর্ণ অঙ্কটা তুললাম, এখানে অঙ্কটা এখানে দেওয়া আছে। এখন এগুলো হচ্ছে লগের অঙ্ক, সূচক লগারিদমের অঙ্ক। এখানে প্রথমে এখানে দেওয়া আছে ভিত্তি 2, তার উপর দেওয়া আছে √3 7। আমরা এই 343কে ভেঙে লিখলাম, এখানে 7-এর উপর 3 দিলে হয় 343। আবার একইভাবে 243 এখানে দেওয়া আছে, 3-এর উপর 5 দিলে হয় 243। আবার 64, 2-এর উপর 6 দিলে হয় 64। আমরা এখানে সুন্দরভাবে লিখলাম লাইনটা। লেখার পরে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2, এই 2 লিখলাম। আমরা জানি এখানে একটা মান জানি, আমরা মান জানি যে রুট রুটের মান হচ্ছে হাফ। যখন কোনো সংখ্যার উপর রুট থাকবে, যদি রুটের উপর দেওয়া থাকে 3, তখন এর মান হবে 1/√3। এবং যদি দেওয়া থাকে রুটের উপর 5, তখন এর মান হবে 1/5। কিন্তু এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে দেখো, রুটের উপর 3 দেওয়া আছে। যেহেতু 3 দেওয়া আছে সেহেতু রুটের মান হচ্ছে 1/3। এখানে 5 দেওয়া আছে সেহেতু রুটের মান হচ্ছে 1/5। এখানে 6 দেওয়া আছে সেহেতু রুটের মান হচ্ছে 1/6। একইভাবে আমরা এই ক্যালকুলেশনটা করে লিখলাম। এই 7-এর উপর 3 দেওয়া ছিল 3, তারপর ক্যালকুলেশন করলাম। তারপর এই 2 আমরা আবার এই 3 আর 1 গুণ অবস্থায় আছে, 3 অক্ষে 3, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, এই ক্যালকুলেশনটা করলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এবং তারপরে এই 3 3 কাটা, 5 5 কাটা, 6 6 কাটা, তো 7 দুগুণ 14, এই 7 দুগুণ 14, এখানে দেখো আবার 3 দুগুণ, এই 3 দুগুণ 6, আবার এখানে 12 দুগুণ 24। 14 এবং 6 কত হয় 20, এবং 24 মাইনাস এই -24, 24 থেকে 20 বাদ দিলে হবে 4। এটা হবে অ্যান্সার আপনাদের, এটা অ্যান্সার। এবারে আমরা দেখব 2 নম্বর অঙ্কটা। এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে y সমান a প্লাস b, আবার y সমান 2c এবং y সমান b প্লাস c বাই 2a, এটা দেওয়া আছে। আমরা সম্পূর্ণ অঙ্কটা এখানে তুললাম। 2 নম্বরে যেটা বলা হয়েছে, আমরা জানি যদি কোনো ক্ষেত্রে ভাগ চিহ্ন হয়, ভাগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন হয়। আমরা এই y এবং এই y এর মধ্যে y কমন নিলাম, a প্লাস b, এই ভাগের চিহ্নের জন্য বিয়োগ চিহ্ন, বিয়োগ 2c। আমরা একইভাবে এই ক্যালকুলেশন এখানে করলাম, আবার এই ক্যালকুলেশন একইভাবে এখানে করলাম। করার পরে আমাদের কাজ হচ্ছে এই y, এই একটা y, এই একটা y, 3টা y এর মধ্যে একটা y কমন নিলাম। এখন পাওয়ারগুলো কি হবে, a প্লাস b মাইনাস 2c। আবার এই গুণ চিহ্ন থাকলে হয় যোগ চিহ্ন। আমরা জানি ভাগ চিহ্ন থাকলে কি হবে, ভাগ চিহ্ন থাকলে হবে বিয়োগ চিহ্ন, এবং গুণ চিহ্ন থাকলে হবে যোগ চিহ্ন। এটা শুধু সূচক এবং লগারিদমের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আমরা একইভাবে এই সম্পূর্ণভাবে ক্যালকুলেশনটা করলাম। এখন আমরা সম্পূর্ণ অঙ্কটা দেখব যে এখানে কীভাবে ক্যালকুলেশন করা যায়। দেখেন আমি এখানে y লিখলাম, y লেখার পরে এখানে কাজটা হচ্ছে এখানে একটা a আর এখানে একটা a, কটা হয়ে হবে 2a, এখানে একটা b, আবার এখানে একটা b দেওয়া আছে, কত হবে প্লাস 2b, আবার এখানে একটা c, আবার এখানে একটা c দেওয়া আছে, তাহলে কত হবে প্লাস 2c। একইভাবে -2c, -2c, -2a, -2b। এখন দেখেন +2a, +2b, +2c সবগুলো কাটা যাবে। কাটা গেলে যখন এখানে হবে y সমান কত হবে 0। y সমান যখন 0 হয় তার মান কত হয়, আমরা জানি y সমান 0 হলে তার মান হয় 1। এখন আমরা এই সূত্রটা জানি, এখানে সুতরাং কোনো সংখ্যার উপর যদি 0 হয় তার মান হয় 1। আমরা এইভাবে লিখতে পারি। দ্বিতীয় নম্বর অঙ্ক আসে শেষ এখানে। এবং এবারে আমরা দেখব 2 নম্বর অঙ্কটি। দেখেন এখানে সম্পূর্ণ অঙ্কটি এখানে আমরা তুললাম। তোলার পর আমাদের বুঝতে হবে সূচক এবং লগারিদমের ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করতে হয়। এখানে আমরা দেখে আছে জেড এবং জেড, দুইটা জেড দেওয়া আছে। তাহলে আমি কি জানি ভাগ চিহ্ন থাকলে কি হয়, এটা ভাগ চিহ্ন থাকলে হয় বিয়োগ চিহ্ন। সূচকগুলো এগুলো হচ্ছে সূচক, জেডের উপর সূচক। তাহলে আমি দুইটা জেডের মধ্যে একটা জেড কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে হবে জেড এ মাইনাস বি। আবার এখানে কি হলো, এই সূচক আকারে a প্লাস বি মাইনাস সি। ঠিক একইভাবে এই সংখ্যাটার মতো করে এখানে দুইটা জেড কমন নিচ্ছি আমি, বি মাইনাস সি, আবার এখানে হয়েছে সি মাইনাস এ। একইভাবে আমি এই কাজগুলো করলাম। তারপরে যেটা কাজ হচ্ছে এখানে দেখেন জেড, সম্পূর্ণ সংখ্যাটা এখানে জেড লিখলাম, এবং এই এর সঙ্গে এই তিনটে সংখ্যার গুণ, আবার এই বির সঙ্গে এই তিনটে সংখ্যার গুণ। একইভাবে এ গুণ করে হচ্ছে এ স্কোয়ার, এ বি গুণ করছে এ বি, এ মাইনাস সি গুণ করতে হচ্ছে এসি। সম্পূর্ণভাবে আমি এই গুণ সংখ্যাগুলো এখানে গুণ করছি, দেখতে পারেন। গুণ করার পর আমার মূল কাজটা হচ্ছে
গুণ করছি, গুণ করার পর এখানে জেড আছে একটা, এখানে একটা জেড, আবার এখানে একটা জেড। এই তিনটা জেডের সংখ্যার মধ্যে আমি একটা জেড কমন নিব। তাহলে আমি এখানে একটা জেড কমন নিলাম। জেড কমন নিলে কী থাকে দেখেন, এখানে এ বি প্লাস কাটা এ বি মাইনাস কাটা। আর কোনো কি কাটাকাটি এখানে করা যায়? অবশ্যই যায় না। আবার এখানে কি দেওয়া আছে? বিসি প্লাস বিসি মাইনাস কাটা। আবার এখানে কি দেওয়া আছে? এসি মাইনাস এসি প্লাস কাটা। সম্পূর্ণ আমি কাটাকাটি করলাম। এখন সম্পূর্ণ তিনটা জেটের মধ্যে আমি একটা জেড কমন নিলাম এখানে। তাহলে এখানে কি হইতেছে? এ স্কোয়ার, তারপর কি মাইনাস এ সি, তারপর হইতেছে মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি। ঠিক একইভাবে আমরা এখানে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্ন থাকলে কি হয়? প্লাস চিহ্ন, বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এ সি। ঠিক একইভাবে এই সংখ্যাটা আমি কমন নিচ্ছি, তাহলে কী থাকে? প্লাস সি স্কোয়ার মাইনাস এ এবং বি। আমি এখন এটা এখানে লিখতে পারি, যেহেতু আমার জায়গা আসতেছে না, আমি এখানে লিখতেছি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। এখন আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করবো আমরা। দেখেন এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, এখানে এসি মাইনাস আছে, এসি মাইনাস এসি প্লাস কাটা, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কাটা। এই বিসি এখানে কি আছে? প্লাস আছে, বিসি প্লাস আছে, বিসি প্লাস কাটা। এই এবি এখানে প্লাস আছে, এবি মাইনাস কাটা। এখন একই সি স্কোয়ার আছে, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কাটা। এখন সবগুলো আমি কাটা দিলাম। তাহলে সবগুলো, তাহলে জেডের মান হচ্ছে কত বলেন তো? জেডের মান 0। তাহলে আমরা কি জানি? উপরের সংখ্যা অনুযায়ী জানি এ সমান 0 হলে তার মান হবে 1। তাহলে জেডের উপর 0 মানে তার মান হচ্ছে 1। এটা হচ্ছে প্রুফ, প্রমাণিত, প্রুফ। অ্যান্সার শেষ। বুঝতে এইভাবে অঙ্কগুলো আমরা করবো। আমরা এখন দেখব 3 নং সমাধান। 3 নং সমাধানের মধ্যে বলা হয়েছে যে নিচের সূচকগুলোকে সমতা লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান নির্ণয় করো। আমরা প্রথমে এই অঙ্কটা তুললাম। এখানে তোলার পর আমরা এখানে কম্পিউটার একটি ক্যালকুলেটর সংখ্যা নিয়েছি। এখানে আমরা উভয় পঙ্গের সঙ্গে লগ 2 এবং লগ 2 গুণ করলাম। গুণ করার পর এখানে কাজ হচ্ছে আমাদের, যেহেতু লগ 2 গুণ করছি, কেন লগ 2 গুণ করছি? কারণ এখানে ভিত্তি ছিল প্রথমে 2, এই জন্য আমরা 2 নিছি, এখানে 2 নিছি, আর এখানে প্রথমে দেওয়া হচ্ছে 64, আর এখানে 2x। আমরা এই নিয়মে নাও করতে পারি, একটু আলাদা নিয়মে করতে পারি। এখানে আমি দেখাই দিতেছি, তোমরা করে নেবেন। এখন দেখো, আমরা জানি এই 2 লগ ভিত্তি এবং সূচক মিলে গেলে তার মান কত হয়? এই যে আমি নাটা না লিখি তাও হবে, তার মান হয় 1। আর এই এক্স বোঝা গেছে? এই এক্স হবে এই এক্স। তারপরে এখন তোমরা দেখো এখানে দেওয়া ছিল 64, তাহলে আমি এখানে ক্যালকুলেশন করব। এখানে টিপব ক্যালকুলেটর, দেখো আমি টিপলাম। যদি এই ধরনের কোনো ক্যালকুলেশন দেওয়া থাকে তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে একটা ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন? দেখো এখানে তোমরা এই লগ 64 ভাগ লগ 2 এইটা ক্যালকুলেশন করো তোমরা। দেখো, এই যদি লগ 2 64 দেওয়া থাকে, এইরকম কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে লগ 64 ভাগ লগ 2। তাহলে আমি ক্যালকুলেটার এটা চাপবো। দেখো ক্যালকুলেটার চাপতেছি, কী চাপতেছি আমি? লগ লগ কত দেওয়া আছে? 64, এই ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ লগ দেওয়া ছিল 2, এই ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর সমান চিহ্ন ক্লিক করব। তাহলে কত হয়েছে দেখো তো? 6 হয়েছে। এই যে আমার 6, আর এইখানে এক্স, ডাইরেক্ট ক্যালকুলেশন করলাম, তাহলে অ্যান্সার ঠিক আছে। তাহলে এই নিয়মে আমরা এই অঙ্কটা করতে পারি। আবার 2 নাম্বারটার ক্ষেত্রে দেখো তোমরা, একটু 2 নাম্বারটার ক্ষেত্রে একইভাবে 2 নাম্বারটার ক্ষেত্রে দেখবা কি বলা হয়েছে এখানে? 1.2x সমান 100। আমরা এই কারণে, যেহেতু এখানে ভিত্তি দেওয়া ছিল 1.2, আমরা এখানে এই জন্য 1.2 নিলাম। এই 1.2 নেওয়ার মাধ্যমে মূল কাজটা হচ্ছে এখানে 1.2 লগ 1.2 নিলাম, এখানে 1.2, এইখানে এই 1.2, এই 1.2, এই এক্স এই এক্স। একইভাবে আমরা এখানে একটা কাজ করব। কাজটা হচ্ছে লগ 1.2 উভয় পক্ষে দ্বারা গুণ করলাম, এই 100 এই 100। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখব কীভাবে অঙ্কটা করতে হয়। তাহলে আমরা এখানে কি ক্যালকুলেশন জানি? দেখো একটু ক্যালকুলেশনটা জানি, লগ এই 1.2 যখন ভিত্তি সূচক মিলে যাবে তার মান হবে 1, আর এই এক্স হবে এই এক্স, সমান চিহ্ন দিলাম। এখানে এখন আমরা ক্যালকুলেটরে দেখব। তাহলে আমি কি বললাম কিছুক্ষণ আগে তোমাদের?
বলছি যে যদি এই রকম ভিত্তি এবং সূচক থাকে তাহলে কি করতে হবে, লগ 1.2 ভাগ, প্রথমে হবে 100, এই 100, তারপর হবে লগ 1.2। ক্যালকুলেটার আমরা চাপবো। এখন ক্যালকুলেটার কীভাবে চাপতে হয় দেখতে পারবেন আপনারা। কম্পিউটার অন করে নিলাম, তারপর হচ্ছে কাজ লগ 100 ব্র্যাকেট ক্লোজ ভাগ চিহ্ন চাপলাম, এখানে ভাগ কথা হচ্ছে ভাগ চিহ্ন চাপতে হবে ভাগ, তারপর এখানে লগ 1.2 ব্র্যাকেট ক্লোজ করলাম, সমান চিহ্ন চাপ দিলাম। তাহলে আমার মান কত হয়েছে এখানে দেখেন 25.25। তাহলে এক্স এর মান কত বার হবে 25.25। আমরা এইভাবে তাহলে এক্স এর মান হবে 25.25, এটা হবে অ্যান্সার 25.25, এটা হবে অ্যান্সার। আমরা এইভাবে এই অঙ্কটা করতে পারি। এবারে আমরা দেখব 3 নম্বর অঙ্কটা। তিন নম্বরের রোমান সংখ্যা 3 নম্বর। এখানে দেওয়া আছে কি, দাও 7 ভিত্তি এক সূচক, আর দেওয়া আছে 5। আমরা একইভাবে লগ 7 উভয় পক্ষকে গুণ করলাম। গুণ করার পর এখানে এই 7 ভিত্তি মিলে গেল, তখন তার মান হবে 1, আর এই এক্স হবে এই এক্স, 1 গুণন এক্স, এখানে হবে 1। এই জায়গায় একটা কাজ হচ্ছে, আমরা এখন এইটা ক্যালকুলেশন করবো। এই ক্যালকুলেশন আমরা কি জানি লগ 5 ভাগ কত হবে লগ 7, তারপরে আমরা কি করব, এখানে তুলতেছি লগ, আমি ক্লিক করলাম এখানে লগ 5 ব্র্যাকেট ক্লোজ ভাগ লগ 7, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সমান চিহ্ন ক্লিক করলাম, দেখো কত মান হচ্ছে 0.82। তাহলে এক্স এর মান কত হবে, এখানে এক্স সমান লেখা যাইতেছে 0.827, এইটা হবে আমার অ্যান্সার। এখন আমরা 4 নাম্বারটা দেখবো একটু। 4 নাম্বারে কি বলা হয়েছে, এখানে ভিত্তি দেওয়া আছে 2/3, তারপরে দেওয়া আছে এক্স, তারপর দেওয়া আছে 7। আমরা একইভাবে কাজ করব, যেহেতু এখানে ভিত্তি 2/3 দেওয়া আছে, লগ 2/3 নিলাম, এবং সূচক এই 2/3, এই 2/3, এক্স এক্স, আবার এখানে যেহেতু ভিত্তি ছিল 2/3, লগ 2/3 নিলাম উভয় পক্ষকে, এই 7। একইভাবে আমরা এই লগ 2 ভিত্তি এবং সূচক যখন মিলে যাবে তখন তার মান হবে কত 1, আর এই এক্স গুণন এক্স, সমান চিহ্ন দিলাম। আমরা এটা মানে কি জানি, আমরা এটা মানে জানি একটু কি জানি যে যদি এইরকম কোনো ভিত্তি এবং সূচক থাকে তখন কি করে মান বার করতে হয়, লগ 7 ভাগ, এখানে কি দেওয়া আছে 2/3, লগ 2/3। এখন আমরা এখানে ক্যালকুলেশনটা করবো। এখানে কি দেওয়া আছে, আমি এখানে সমান চিহ্ন ক্লিক করলাম, করার পরে আমি লিখব লগ কত দেওয়া আছে এখানে 7, লগ 7 ব্র্যাকেট ক্লোজ ভাগ লগ 2/3, 2 ভাগ 3, এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর সমান চিহ্ন ক্লিক করলাম, মান কতবার হয়েছে আমার -4, তাহলে -4.79। তাহলে এক্স এর মান কত হবে -4.79, এটা হবে আমাদের অ্যান্সার। আমরা এইভাবে সব ধরনের অঙ্ক ক্যালকুলেশন করতে পারবো, ইনশাল্লাহ আপনারাও পাবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।